আমাদের গন্তব্যস্থল ছিল নামচি, যেটা সাউথ সিকিমে অবস্থিত। তার জন্য আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। বাঙালিরা অন্যান্য সময় পাংচুয়ালিটি না মানলেও ভ্রমণের সময় কিন্তু অবশ্যই মানে। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমাদের ট্রেন ছিল রাত্রি 10টা 5-এ দার্জিলিং মেল। আমরা শিয়ালদা স্টেশনে তাই পৌঁছে গেছিলাম 8টা 45 নাগাদ। সঙ্গে ছিলেন আমার হাজব্যান্ড এবং ব্রাদার ইন ল তারকদা, তার স্ত্রী গার্গিদি এবং তাদের ছোট্ট মিষ্টি মেয়ে শ্রীময়ী মুখার্জি। এনজেপি স্টেশনে সকাল 8:30-তে আমরা পৌঁছে যাই। আমাদের ড্রাইভার ভাই আয়ুষের থেকে জানতে পারলাম যে রুট দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল নামচিতে, সেই রুটে ধস নামার কারণে যান চলাচল এখন বন্ধ আছে। আমাদের তাই অন্য একটি রাস্তা দিয়ে যেতে হবে। তাই দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে। হিলকার্ট রোড ধরে যেতে যেতে তিনধারিয়া টি এস্টেটের কাছে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট ও ফটোশ্যুট সেরে ফেললাম। কথায় বলে না গডস প্ল্যান, এক্ষেত্রেও তাই হলো। NH10-এ ধস নামার কারণে আমরা তিস্তা নদীর ধার বরাবর যেতে পারলাম না ঠিকই, কিন্তু সেই সুযোগে কার্শিয়াং ও দার্জিলিং শহরের বুক চিরে চিরাচরিত ঘুম স্টেশনকে দেখতে দেখতে শহরটাকে একটুখানিকের জন্য দেখা গেল। দার্জিলিং শহর ক্রস করার পরেই আমরা একটু দুরূহ রাস্তায় উঠলাম, যেটার নাম দার্জিলিং জোরথাং রোড। এই রাস্তাটি রঙ্গিত নদীর তীর বরাবর গিয়ে পৌঁছচ্ছে সাউথ সিকিমে। চারধারে চা বাগান, রহস্যময় পাহাড়ের বাঁক ও মন মুগ্ধ করে দেওয়া প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে দেখতে কখন 8 ঘন্টা পার করে আমরা পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গল ও সিকিম বর্ডারে, তা টেরই পাইনি। এটি হলো সিংলা ব্রিজ। এই সিংলা ব্রিজ ক্রস করলেই আমরা ঢুকে যাব নামচি শহরে। এই আমাদের হোমস্টে কাম বাংলো রিসর্ট, স্মৃতি রিসর্ট। খুবই সুন্দর হোমস্টে রিসর্টের চারপাশে পাহাড় এবং খাদ, অসাধারণ পরিবেশ। সত্যি ভাইকে আবারও ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা সিলেকশন করার জন্যে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস। সত্যি একটা অফবিট জায়গা। দার্জিলিং তো আছেই, গ্যাংটক আছে, কিন্তু এই জায়গাটা যে এত সুন্দর সেটা আমরা বুঝতে পারিনি। সাধারণ। আর সঙ্গে আমাদের প্রিয় কর্নেল আছে। আপনারও কর্নেল? আপনার কর্নেল বলে ডেকে উঠলো। দারুণ দারুণ। আস্তে আস্তে রূপটা দেখ, এইটাই আমার পাহাড়ের অদ্ভুত লাগে, যে চেঞ্জ হয়। দেখতে গেছি রূপটা দেখ, আস্তে আস্তে কিরম ভাবে ডাউন হচ্ছে। পাহাড়ে সন্ধ্যা নামে বড় তাড়াতাড়ি। রেজর্টের দাদা ও তার পরিবারের সাথে চা ও স্ন্যাক্স নিয়ে আড্ডা দিতে দিতেই চারিদিক অন্ধকার হয়ে এলো। আর সেই অন্ধকারে পাহাড়ের অন্য আর এক রূপ চোখে পড়ল। জোনাকির আলোর মতো বিন্দু বিন্দু আলো পাহাড়ের গায়ে জ্বলে উঠেছে। দাদার ভালো নাম এলভি, ডাকনাম কাঞ্চা। ওনার বাবা ওনাকে তাই বলেই ডাকছিলেন। তো কাঞ্চাদার মেয়ে আমাদের একটু বনফায়ারের ব্যবস্থা করে দিল। সেখানে কিছু সময় কাটিয়ে রাতের ডিনার সেরে সকলকে গুড নাইট জানিয়ে আমরা শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমাদের রুমের জানলা খুলেই সেই এক দৃশ্য দেখলাম। পাহাড়ের গা ঘেঁষে কিছু সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে। সত্যি আর কি চাই? এমন সুন্দর একটি হোমস্টেতে 3-4 দিন নিরিবিলিতে কাটিয়ে দিতে পারলেই সারা বছরে শান্তি আনন্দের রসদ খুঁজে পাওয়া যাবে। বাইরে একটু শোরগোল শুনে বেরিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা দর্শন দিয়েছে।
ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমরা রা বাংলার উদ্দেশ্যে। পথে যেতে যেতেও দেখি কাঞ্চনজঙ্ঘা আমাদের উপর সদয় হয়ে দর্শন দিয়ে যাচ্ছেন। পথে যেতে যেতে একটি টি গার্ডেনে আমাদের আয়ুষ ভাই দাঁড় করালো। চা বাগানটির নাম টিমির টি গার্ডেন। সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে ধাপে ধাপে চা বাগানের দিকে। সুন্দর সবুজ, সাদা, নীল নানা রকম রঙের পতাকা লাগানো আছে। আর একটি ক্যাফে দেওয়ার মতো করা আছে। আপনি চাইলে ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ সবই সারতে পারবেন। আর সঙ্গে টিমিরটির স্পেশাল কিছু চা ওনারা সেল করছেন, সেটাও আপনি টেস্ট করে তারপর নিতে পারেন। আপনাদের নিজেদের জন্য, পরিবারের জন্য গিফট হিসেবে নিতেই পারেন। টিমিরটি গার্ডেন থেকে বেরিয়ে পড়ার প্রায় 1 ঘন্টা বাদে আমরা এসে পৌঁছালাম রা বাংলার বুদ্ধ পার্কে। এটির আরেকটি নাম তথাগত স্থল। 80 টাকা পার হেড সবার টিকিট লাগে। 10 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। ,130 ফিট এই সুউচ্চ বুদ্ধ মূর্তিটির নিকট 3 দিক দিয়ে ওঠা যায়। এখানে অনেকগুলো ছোট ছোট সিঁড়ি করা আছে, প্রায় 100টা মতো, কিন্তু কোনোটাই খাড়া নয়। তবুও যাদের পায়ের অসুবিধা আছে তারা একটি ইলেকট্রিক কার বুক করে একদম মনেস্ট্রির কাছ অবধি চলে যেতে পারবেন। মনেস্ট্রির ভিতরে ভগবান বুদ্ধর জীবনের সমস্ত অলৌকিক ঘটনা একে বর্ণিত করা আছে। ভিতরে ফটো ও ভিডিও তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। এই বৃহৎ বুদ্ধ মূর্তিটিকে নিচ থেকে দেখলে নিজেকে সত্যি বড় ক্ষুদ্র মনে হয়। এন্ট্রি স্পট দিয়ে ঢুকে বুদ্ধদেবের একটি শয়ন মূর্তিও রাখা আছে। তার পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে যেখানে সারি দিয়ে প্রচুর গিফট আইটেমসের শপ, খাবারের ছোট ছোট স্টল, একটি ক্যাফেটেরিয়া আছে। আমাদের আজকের শেষ গন্তব্যস্থল ছিল নামচির চারধাম মন্দির। নাম শুনেই বোঝা যাচ্ছে 4 ধাম, অর্থাৎ কেদার বদ্রী মন্দির, পুরী জগন্নাথ মন্দির, রামেশ্বর মন্দির এবং দ্বারকা মন্দির। এই 4 ধাম এবং দেবাদিদেব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের ছোট ছোট মডেলের মতো তৈরি করে এই মন্দির চত্বরে রাখা আছে। বিশালাকার শিব মূর্তিটিকে আমরা রাস্তায় অনেক আগে থাকতেই দেখতে পাচ্ছিলাম। প্রবেশ মূল্য লাগলো মাথাপিছু 50 টাকা। এখানেও 10 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। 4 ধামে প্রবেশের আগে একটি ম্যাপের সাহায্যে পুরো জায়গাটির কোথায় কোন মন্দির আছে সে দেখিয়ে দেওয়া আছে। কয়েক ধাপ সিঁড়ি উঠে গেলেই সামনে আছে জুতো রাখা স্টল, একটি সম্পূর্ণ নিরামিষ ক্যাফেটেরিয়া ও কিছু গিফট কেনার স্টলস। চারধাম মন্দির থেকে এবার হোমস্টে ফেরার পালা। আমাদের আগে থাকতেই বলা ছিল একটু স্ন্যাক্স আমরা কিছু খাবো, তাই কাঞ্চাদার স্ত্রী স্ন্যাক্স, চা সব রেডি করে রেখে দিয়েছিলেন। আজকের আড্ডাটা ছিল একটু সাংগীতিক আড্ডা। তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে গান, আমার আপন হারা প্রাণ আমার বহন ছিলা প্রাণ তোমার ভাগে সাথে তেরি উঙ্গলিयों से चावल कोई तो है ना लागे, किस तरह के है ये सोचे, है रोम रोम एक गाना, है when you fuck it up, oh when you fuck it up, hey Samina Zagreba, 'cause this is Africa, Samina hey waka waka, hey Samina Zagreba, this is for Africa.
অসম্ভব সুন্দর প্রকৃতি। আমরা এখন চলেছি পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিংয়ের দিকে যাওয়ার পথে একটু সুন্দর স্পট দেখতে পেলাম। এখানে কর্নেল আছে, গাড়ি আছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওদিকে সোহিনী। তো আমি আমাদের जो ड्राइवर भाई आयुष को मैंने रिक्वेस्ट किया थोड़ा रुक लो, थोड़ा सा ब्लॉगिंग हो रहा है। तो आयुष भाई थैंक यू, वेरी नाइस प्लेस। মুনাও এসে গেছে, ছবি তুলছে। এটা নামচি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা ওই যে পাহাড়ের উপরে থেকে নামলাম, এখন অনেক হাজার ফুটই উঠে গেছি। ঝর্ণার আওয়াজ, নদীর আওয়াজ, কি সুন্দর, কি সুন্দর, আহা হা। অসাধারণ পরিবেশ। आयुष ये कौन सा नदी है? रंगीत, रंगीत नदी, रंगीत सত্যি रंगीन, কালারফুল। রঙ্গিত নদীর ধার বরাবর নামচি শহর ছেড়ে এগিয়ে চললাম পেলিংয়ের দিকে। নামচি শহরের থেকেও প্রায় 1700 ফিট উচ্চতায় অবস্থিত পশ্চিম সিকিমের এই শহরটিতে অনেকগুলি দ্রষ্টব্য স্থান আছে। আমরা রিসর্ট থেকে বেরিয়েছিলাম সকাল 9টা নাগাদ। 2 ঘন্টায় পেলিং পৌঁছে যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু রাস্তায় সিকিমের রাজনৈতিক দলগুলির কিছু মিটিং থাকার জন্য জ্যামের মুখে পড়ে যেতে হয়। ফলে পেলিংয়ে আমরা গিয়ে পৌঁছই দুপুর 1টা নাগাদ। এই স্কাই ওয়াকের আগেই পরে একটি খুব গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান, যার নাম রাবদানচে রুইন্স। তার মধ্যে আছে একটি বার্ড স্যাংচুরি। রাবদানচে অ্যাকচুয়ালি আগে ছিল সিকিমের ওল্ড ক্যাপিটাল। পুরনো রাজধানীর ধ্বংসাবশেষগুলি এখন ওখানে সংরক্ষিত আছে। ইতিহাস ও প্রকৃতি মিলিয়ে একটি অসাধারণ কম্বিনেশন। পুরো জায়গাটি হেঁটে ঘুরতে হয়। আমাদের হাতে সময় কম থাকার দরুন এই স্পটে আমরা নামতে পারিনি। পৌঁছে গেছি আমরা স্কাই ওয়াকে। মাথা পিছু প্রবেশ মূল্য এখানে লাগে 50 টাকা, আর বাচ্চাদের প্রবেশ মূল্য লাগে 25 টাকা। কাঁচের এই বৃষ্টিতে পা রাখার আগে একটি সুর একে আমাদের জুতো খুলে ঢুকতে হবে। বলা হয় স্কাই ওয়াক হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট, কিন্তু গতকাল রাত থেকেই আকাশের মুখ ভার থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি। কি ভাগ্যিস আমরা গতকালই রিসর্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেছিলাম। 137 ফিট সুউচ্চ এই চেন রেজিক স্ট্যাচু অফ বুদ্ধের নিচে একটি মনাস্ট্রি মতো আছে। অনেকগুলো সিঁড়ি বেয়ে সেখানে উঠতে হয়। পাশে একটি স্লোপিং রোড মতো করা আছে। সেই রাস্তাটি ধরে গেলে এই স্কাই ওয়াকটি যে একটি খাদের ধারে অবস্থিত সেটি দেখতে পাওয়া যায়। একদিকে খাদ আর একদিকে বিশাল খাড়াই একটি পাহাড়ি রাস্তা, আর উল্টো দিকে চলে যাচ্ছে একটি ওল্ড মনাস্ট্রির দিকে। মনাস্ট্রিটির নাম সাঙ্গা চোলিং মনাস্ট্রি। এটি একটি ভীষণ পুরনো মনাস্ট্রি। বৃষ্টি পড়ে রাস্তা পিছল হয়ে যাওয়ার কারণে ট্যুরিস্টদের আজকের মতো সেখানে যাওয়া নিষেধ ছিল। পেলিং থেকে ফেরার পথে নামচি মলে কিছুক্ষণের জন্য সময় কাটিয়ে আমরা রিসর্টের দিকে রওনা দিয়েছিলাম। নামচি মার্কেটের পাশেই খুব সুন্দর এরকম মল এরিয়া মতো করা আছে। সন্ধ্যের চা ও স্ন্যাক্সের সাথে এখানে দোকানগুলো ঘুরে দেখতে মন্দ লাগছিল না। একটা অসাধারণ সারপ্রাইজ, ভাই এই ছবিটি পেন্টিং করেছে এবং দাদাকে
এই এটা দাদারই স্মৃতি resort। রিসোর্টের যে মালিক, তারই রিসোর্ট, এটা তারই গাড়ি। স্মৃতি রিসোর্টের মালিক দাদাকে এটা গিফট করা হলো। সত্যি দারুণ দারুণ এক্সেলেন্ট ছবি পেন্টিং। এটা আমিও জানতাম না, এটা একটা দারুণ সারপ্রাইজ ভাই করেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ তারক। গতকাল ছিল আমাদের সিকিম ভ্রমণের শেষ ও দ্বিতীয় দিন। কাঞ্চাদা আমাদের বেরোবার আগে একটি করে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিলেন। বললেন ওনাদের এটাই রীতি, অতিথি দেবো ভবা কথাটি কাঞ্চাদা এবং পরিবারের প্রত্যেক সদস্য অক্ষরে অক্ষরে মানেন এবং পালনও করেছেন। সিকিমের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এই মানুষগুলির উন্নত বিচারধারাও মন ছুঁয়ে গেছে আমাদের। কিছু স্মৃতি দিয়ে গেলাম আর বেশ কিছুটা স্মৃতি নিয়ে গেলাম। ফেরার ট্রেন ছিল বন্দে ভারতের দুপুর 3টে নাগাদ। যাওয়ার সময় যে রাস্তাটি আমরা বন্ধ পেয়েছিলাম সেই NH10 গতকাল রাতেই খুলেই গিয়েছিল, তাই ফিরলাম আমরা তিস্তা নদীর অপরূপ রূপ দেখতে দেখতে। মন ভার ছিল প্রত্যেকেরই, কিন্তু প্রকৃতি মায়ের সৌন্দর্য শেষ মুহূর্ত অবধি আমাদের আনন্দ দিয়ে গেল। পরের যাত্রার জন্য আমরাও অপেক্ষায় রইলাম এবং তার সঙ্গে সঙ্গে আপনারাও একটু অপেক্ষা করুন। নতুন একটি যাত্রা ব্লগিংয়ের মাধ্যমে শুরু করলাম। আশা করি ভবিষ্যতেও এরকম আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। সবাই ভালো থাকুন ও সঙ্গে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।